আসলে বড় বড় পুজোর যারা মালিক, সেই সমস্ত মালিকরা ভয় পাচ্ছে হাজার হাজার মানুষ যদি তাদের প্যান্ডেলে আসে তাহলে তো উই ডিম্যান্ড জাস্টিস এই স্লোগান উঠবে। তো তার উত্তর তারা কি দেবে? তারা তাদের মণ্ডপে প্রতিবাদী মানুষকে প্রতিবাদ করতে দেখবে, এই ভীতি থেকে তারা বলছে 5 জন মানুষ একসাথে হবে না। সরকার যখন রাতের সাথী প্রকল্প এনে ফতোয়া জারি করে, তখন মেয়েরা বলেন রাত দিন ঘুমনে কি আজাদি, रेपिस्ट से आज़ादी, थ्रेट कल्चर से आज़ादी, ना बोलने की आज़ादी, हाँ करने की आज़ादी। और মানুষ আক্রান্ত হতে 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 একটা সময় আসে যখন আর ভয় দেখানো যায় না, ভয়কে মানুষ জয় করে। এই সিস্টেমটার বিরুদ্ধে যা চলছে বাংলায়, এর বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে পড়েছে। কাজে এরা যাই আক্রমণ করুক, যতই ভয় দেখানোর চেষ্টা করুক, এই যে বলে দিল 2 মাস কোনো কেউ রাস্তায় থাকতে পারবে না, প্রতিবাদ হবে না, এটা কি সংবিধান অনুযায়ী ঠিক কথা? মানুষের প্রতিবাদ করবার অধিকার থাকবে না? এই তিলোত্তমার ঘটনার পর থেকে রাজ্যের সরকার এমন একটা সিদ্ধান্ত নিতে পারেনি যে সিদ্ধান্তটা ঠিক, যে সিদ্ধান্ততে পরে দাঁড়িয়ে থাকতে পেরেছে। সব থেকে সত্য হচ্ছে এখন মানুষ শেষ কাজ যেটা করাবে ওনাকেই ছড়াবে। এই আন্দোলনকে হাইজ্যাক করবার চেষ্টা করেছে বিজেপি, এতে খুশি তৃণমূল। তারা বেনামে ছাত্র সমাজের কল্পিত অস্তিত্বহীন ছাত্র সমাজের নামে নবান্ন অভিযান করেছে, তারপর বন্ধ রেখেছে, কয়েকদিনের জন্য জনগণকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, টেলিভিশন দখল করে থেকেছে তৃণমূল আর বিজেপি। গর্তে ঢুকে যাওয়া, জনগণের আন্দোলনের চাপে গর্তে ঢুকে যাওয়া তৃণমূল বিজেপির নবান্ন অভিযান এবং বন্ধের ফলে গর্ত থেকে বেরিয়ে এসছে। তৃণমূল এবং বিজেপি দুজনেই চায় এই আন্দোলন বন্ধ হোক। এই গণ আন্দোলন তার একটা স্তম্ভ হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। তারা চাইছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং গণ আন্দোলন বন্ধ হোক, দুজনেই চাইছে। কেন চাইছে? দুজনেই তাদের পুরনো বায়নারি ফেরাতে চাইছে। টিএমসি বিজেপি, বিজেপি টিএমসি, এ ওর বিরুদ্ধে বলবে, সে তার বিরুদ্ধে বলবে। তার ফলে এই যে দেখুন চতুর্দিকে মানুষের স্বতঃস্ফূর্ত যে আন্দোলন, তার ঘরানা, তার ফর্ম, তার গান, তার কবিতা, তার স্লোগান, তার স্ট্রিট পেইন্টিং, তার কোথাও বিজেপির ঘরানা আপনি দেখতে পাবেন না। যে হাতরাস করে, যে উন্নাও করে এবং তার ধর্ষকদের মালা পরায়, সে কি করে কামদুনি কিংবা আরজি করের বিচার করতে আসবে? wherever I go, however I dress, no means no, yes means yes, এই কথাগুলোর সাথে বিজেপির মেলাতে পারবে না। তার আইডিওলজিক্যালি তারা চায় যে মেয়েরা বাড়িতে থাক, বাচ্চা কাচ্চা জন্ম দিক, রান্নাবান্না করুক, সংসার চালাক, তার মধ্যে সীমাবদ্ধ থাক। কিন্তু তারা রাতের দখল নেবে, তারা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দেবে, এইটা তো তার মনোপুত না। বলেছে 51 দিন পার। অন্যদিকে রাজ্য সরকার যারা 7 দিনের মধ্যে ফাঁসি দেওয়ার কথা বলছিলেন, তারা সুপ্রিম কোর্টে হিয়ারিং পিছিয়ে দেওয়ার কথা বলছেন। আবার আরেকটা ঘটনা ঘটেছে, আমি 3টে প্রশ্ন একসাথে করছি। তিলোত্তমাকে নিয়ে সিনেমা করায় তৃণমূলের নেতা নেত্রীরা সাসপেন্ডেড হচ্ছেন, কিভাবে দেখছেন এই ঘটনাগুলো? এটা তো রাজ্য শুদ্ধ মানুষ জানেন যে আরজি করে পিজিটি ডাক্তারের খুন এবং ধর্ষণ, তার অপরাধীরা এখনও ধরা পড়েনি। রাজ্য সরকার এবং তার পুলিশ এটা চালাতে চেয়েছিল একটা সিভিক ভলেন্টিয়ারের কাজ, আর সঙ্গে সঙ্গে ওকে ফাঁসিতে লটকে দাও, এমনি প্রমাণ লোপাট। তারপরে এই ফাঁসি এটা যদি করা যায় তাহলে যাবতীয় সাক্ষ্য প্রমাণ লোপাট হয়ে যায়। এরা এটাকে করতে চেয়েছিল। এটা জনগণ, তার যে আন্দোলন, জুনিয়র ডাক্তার, মেডিকেল স্টাফ, সিনিয়র ডাক্তার, তাদের যে আন্দোলন, এই সব কিছু আন্দোলনের মধ্যে দিয়ে মানুষ, বিপুল অংশের মানুষ, তারা এই অপরাধীদের শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি, তার দাবিতে লড়াই করছে, আন্দোলন করছে। সরকার এই আন্দোলনকে থামাতে চেয়েছে, তার জন্য পুলিশি হেনস্থা আছে, মিথ্যা মামলা আছে, এদের ভয় দেখানো আছে, থ্রেট কালচার আছে। কিন্তু এ সব কিছু করেও তার উৎসবে যোগ দিন এই আহ্বান আছে। ভাতা বন্ধ হয়ে যেতে পারে তার ভয় আছে, কিন্তু তবু উৎসবের সামনে দাঁড়িয়েও মানুষকে প্রতিবাদ থেকে সরাতে পারেনি। মানুষ মনে করছেন যে এটি একটি প্রাতিষ্ঠানিক
খুন, ধর্ষণ, যে নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে, কেবলমাত্র খুন আর ধর্ষণের মধ্যে তা সীমাবদ্ধ নয়। এর পেছনে সিবিআই যেমন শীর্ষ আদালতকে জানাচ্ছে বৃহত্তর ষড়যন্ত্র আছে। জনগণের পারসেপশনের মধ্যেও এটা এসছে যে সরকার পরতে পরতে এই কাণ্ডের সাথে যুক্ত। তার ফলে পুলিশকে মিথ্যে কথা বলতে হয়েছে, আমলাদেরকে এ ধরনের কাজের সাথে যুক্ত হতে হয়েছে। আজকে এসবই সিবিআই এর তদন্তের আওতায় এবং শীর্ষ আদালত তার উপরে নজর রাখছেন। কাজে ওনারা যাই বলুন না কেন, মানুষ শেষ না দেখে ছাড়বে না, এবং তার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন অব্যাহত, সেটা কোনোভাবেই সরকার থামাতে পারবে না। এই যে নিরাপত্তার দাবি ডাক্তাররা বারবার তুলেছেন, সাগর দত্ততে কালকেও ঘটনা ঘটেছে যে রোগীর পরিজনরা গিয়ে জুনিয়র ডাক্তারদের প্রচণ্ড হেনস্থা করেছে, মারধর করেছে। এত পুলিশ পিকেটিং সত্ত্বেও কি করে এই ঘটনাটা ঘটছে? যে কেউ হাসপাতালে ঢুকে যাচ্ছে কি করে? এটা যদি অ্যালাউ করা হয়, পুলিশ যদি কাউকে যেতে দেয়, যেমন আরজিকরের ঘটনা, আরজিকরে 14 তারিখের রাত্রেবেলায় যদি পুলিশ মনে করত যে এরকম একটা ঘটনা ঘটতে দেব না, তাহলে এটা কি সম্ভব ছিল? কোথাও আমাদের দেশে, আমাদের রাজ্যে, গোটা পৃথিবীতে এরকম একটা উদাহরণ আছে? স্বাধীনতার রাত আরজিকর হসপিটালে তার কয়েকদিন আগে এরকম একটা নির্মম ঘটনা ঘটে গেছে, যেটা গোটা বিশ্ববাসী জানেন। গোটা রাজ্য জুড়ে আন্দোলনে মানুষ উত্তাল। সেই অবস্থায় 14 তারিখের রাতে 3টে ফ্লোর তছনছ করে দিল। যে কায়দায় এর আগে সাগর দত্ত কলেজে আক্রমণ হয়েছে, গতকাল হচ্ছে, বর্ধমানে হয়েছে, অন্যত্র হচ্ছে, এগুলো পরিকল্পনার অঙ্গ। এভাবেই মানুষ সন্দেহ করছেন যে এই আন্দোলনের একটা পিলার জুনিয়র ডাক্তাররা, তাদের আন্দোলন। কাজে এদের আন্দোলনকে বন্ধ করে দিতে পারলে তাদের ভাবনায় ছিল হয়তো জনগণের আন্দোলন বন্ধ হয়ে যাবে। জুনিয়র ডাক্তারদের আন্দোলন, তাদের সেফটি, সিকিউরিটি, এত পরিমাণ দুর্নীতি, স্বাস্থ্য ভবন যে দুর্নীতির সাথে যুক্ত, একে সাফাই করবার জন্য যে ডাক তারা দেয়, থ্রেট কালচারের যে অভিযোগ তারা করে, তো হসপিটালে সীমাবদ্ধ না, পাড়ায় পাড়ায় থ্রেট কালচার চলছে। যে কে স্ট্রিট পেইন্টিং করবে, কে গান গাইবে, কে কি স্লোগান দেবে, তৃণমূল ঠিক করছে। এখন এইটা করতে করতে যে জায়গায় গেছে, সেটা গোটা সিস্টেমটাকে করাপ্ট করিয়ে দিয়েছে। এবং পুলিশ একটা টুল, আমলারা একটা টুল এই গোটা সিস্টেমটার। কাজেই এই সিস্টেম যতদিন চলবে, এ ধরনের ঘটনা কোনোটাতে অবাক হওয়ার কিছু নেই। আরও জঘন্য ঘটনা ঘটবার মতো অবস্থা বাংলায় আছে, এবং সে ধরনের ঘটনা যে কোনো সময়, যে কোনো দিন ঘটতে পারে। যে এই যে বারবার করে বলা হচ্ছে যে সন্দীপ ঘোষ এর সাথে যুক্ত, সন্দীপ ঘোষের কি একার পক্ষে এত ক্ষমতা পাওয়া সম্ভব ছিল যদি ওপর মহলের মদত না থাকে? না, এটা হয় নাকি? এ সকলে বোঝেন যে এখানে একটা জায়গা দেখানো যাবে, একটা মিউনিসিপ্যালিটি, একটা পঞ্চায়েত, গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট যেটা ন্যায়ের পথে আছে, দুর্নীতি নেই। এবং এই দুর্নীতি শিক্ষার মতো জায়গায় আছে, এই দুর্নীতি স্বাস্থ্যের মতো জায়গায় আছে। ডেড বডি বিক্রি হচ্ছে, এ একা সন্দীপ ঘোষ এ হয় নাকি? বা একটা ডিপার্টমেন্টাল মন্ত্রী, যেমন পার্থ চট্টোপাধ্যায় জেল কাটলো, কি মানিক ভট্টাচার্য জেল কাটলেন, শুধু এইটুকু? আমি বলছি এই কারণে যে গোটা সিস্টেমটা যার উপরে মাথায় কেন্দ্রবিন্দুতে আছে কালীঘাট, তাদের পরিচালনায় এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। নইলে এটা হতে পারে কখনো না। সরকার চাইলে দুর্নীতি হবে, সরকার চাইলে থ্রেট কালচার চলবে, সরকার চাইলে আবার একটা সুশাসন, একটা সুস্থ পরিবেশ, একটা দুর্নীতিমুক্ত প্রশাসন তা দিতে পারে, কিন্তু এখানে সরকার চায় না। আচ্ছা, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের একজন স্টাফ ফিরহাদ হাকিমের একজন ওএসডি, অফিসার্স অন স্পেশাল ডিউটির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন, এমনকি থানায় করছেন। কিভাবে দেখছেন বিষয়টা? এই কাক কাকের মাংস খায় বলে না, তো এই যে প্রচুর চাকরি দিয়েছিল টাকা নিয়ে, এরকম অজস্র ঘটনা আছে যেখানে তৃণমূলের নেতারা, তৃণমূলের সমর্থক কর্মী, তাদের পরিবারের কারো চাকরি দেওয়ার জন্য টাকা নিয়েছিল। কাজে এই জিনিস চলতে থাকবে। কাজে আজকে বখরা নিয়ে গন্ডগোল হবে, কাউন্সিলররা একে অপরের বিরুদ্ধে নামেনি। তারপরে গোটা বাংলা জুড়ে দেখিনি আমরা যে
দিনে দুপুরে ওকে গুলি করে মেরে দিচ্ছে। তো কারণ কি? কারণ হচ্ছে বকরা নিয়ে গণ্ডগোল, এদের নিজেদের মধ্যে গণ্ডগোল থাকবে, সেই গণ্ডগোলের বহিঃপ্রকাশ কখনো কখনো ঘটবে। এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তো যে তোরা ভাগ ভাগ করে খা, কোনো ঝামেলা ঝঞ্ঝাট করিস না, সবাই মিলে খা। এ তো ওনার কথা ছিল। জুনিয়র ডাক্তারদেরকে তৃণমূল এবং বিজেপির নেতারা একই ভাষায় আক্রমণ করছেন। দিলীপ ঘোষ বলছেন নাটক করে মোমবাতি জ্বালিয়ে কি লাভ হলো, কিভাবে দেখছেন এই বিষয়টা? তৃণমূল এবং বিজেপি দুজনেই চায় এই আন্দোলন বন্ধ হোক। এই গণ আন্দোলন তার একটা স্তম্ভ হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। তারা চাইছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং গণ আন্দোলন বন্ধ হোক, দুজনেই চাইছে। কেন চাইছে? দুজনেই তাদের পুরনো বায়নারি ফেরাতে চাইছে। টিএমসি বিজেপি, বিজেপি টিএমসি, এ ওর বিরুদ্ধে বলবে, সে তার বিরুদ্ধে বলবে। জনগণ আন্দোলন শুরু করেছেন কবে থেকে? যখন এই ঘটনা সামনে এসছে সেই সময় থেকে। এই আন্দোলনকে হাইজ্যাক করবার চেষ্টা করেছে বিজেপি, এতে খুশি তৃণমূল। তারা বেনামে ছাত্র সমাজের কল্পিত অস্তিত্বহীন ছাত্র সমাজের নামে নবান্ন অভিযান করেছে, তারপর বন্ধ রেখেছে, কয়েকদিনের জন্য জনগণকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। টেলিভিশন দখল করে থেকেছে তৃণমূল আর বিজেপি। গর্তে ঢুকে যাওয়া, জনগণের আন্দোলনের চাপে গর্তে ঢুকে যাওয়া তৃণমূল বিজেপির নবান্ন অভিযান এবং বন্ধের ফলে গর্ত থেকে বেরিয়ে এসছে। আর সেই দিনই দুর্গাপুরে বাম ছাত্র যুব মহিলাদের শান্তিপূর্ণ মিছিল, তাতে সশস্ত্র আক্রমণ চালায়। পরে আমরা দেখেছি নৈহাটিতে আক্রমণ চালাতে, মেয়েদের ওপর অত্যাচার করতে। এগুলো হলো যাতে এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া যায়, তার জন্য তৃণমূল বিজেপির বায়নারি ফেরানোর জন্য যে পরিকল্পনা তা। কিন্তু জনগণ তারা বিজেপিকে এই আন্দোলনের ধারে কাছে ঘেঁষতে না দিয়ে আন্দোলনের রাশ আবার নিজের হাতে নেয়। তারা বোঝে এটা সেটিং, এবং তার পরিণতিতে টিএমসি বিজেপি চাইছে ওদের সেফ জোন টিএমসি এবং বিজেপি। আর বাকি মানুষ তারা আন্দোলনের দরকার নেই, তারা ঘরে থাক, তারা মার্কেটিং করুক, পুজো নিয়ে ভাবুক, উৎসব নিয়ে ভাবুক, আর সমর্থন করুক তৃণমূল অথবা বিজেপিকে। মানে বছরের পর বছর এরা দুজন থাকবে এমন একটা ব্যবস্থা, এটা জনগণ বুঝেছে। তার ফলে এই যে দেখুন চতুর্দিকে মানুষের স্বতঃস্ফূর্ত যে আন্দোলন, তার ঘরানা, তার ফর্ম, তার গান, তার কবিতা, তার স্লোগান, তার স্ট্রিট পেইন্টিং, তার কোথাও বিজেপির ঘরানা আপনি দেখতে পাবেন না। বিজেপি এখানে নেই। তাহলে মানুষ তার আন্দোলনের স্বতঃস্ফূর্ততার মধ্যে কদিন আগে যারা মনে করেছে বা এখনও যারা বলে যে আমরাই প্রধান বিরোধী, তৃণমূলও চায় যারা প্রধান বিরোধী হয়ে থাকুক, জনগণ কিন্তু তাকে গ্রহণ করেনি। তার ফলে জুনিয়র ডাক্তাররাও তাদেরকে গ্রহণ করেনি। প্রথম থেকে বিভাজনের চেষ্টা করেছে এই আন্দোলনকেও। এটা তো সব ধর্ম, মত, জাতি নির্বিশেষে, লিঙ্গ নির্বিশেষে সকলের অংশগ্রহণ আছে। কিন্তু এখানেও বিভেদ, বিভাজনের চেষ্টা বিজেপি করেছে, কিন্তু জনগণ এগুলোকে গ্রহণ করেনি। তার ফলে এই ঘরানা বলুন, ফর্ম বলুন, এর কোনোটার সঙ্গে বিজেপি একমত হতে পারছে না। মেয়েরা রাত দখল করবে কেন? যে হাতরাস করে, যে উন্নাও করে এবং তার ধর্ষকদের মালা পরায়, সে কি করে কামদুনি কিংবা আরজি করের বিচার করতে আসবে? তার কাছে তো সেফ না মেয়েরা। তার ফলে এই যে রাতের দখল যখন মেয়েরা নিচ্ছে, ওদের স্লোগানের মধ্যে যখন উঠে আসছে wherever I go, however I dress, no means no, yes means yes, এই কথাগুলোর সাথে বিজেপি মেলাতে পারবে না। তার আইডিওলজিক্যালি তারা চায় যে মেয়েরা বাড়িতে থাক, বাচ্চা কাচ্চা জন্ম দিক, রান্নাবান্না করুক, সংসার চালাক, তার মধ্যে সীমাবদ্ধ থাক। কিন্তু তারা রাতের দখল নেবে, তারা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দেবে, এইটা তো তার মনোপুত না। তার ফলে এই যে কনফ্লিক্ট, আজকে যে আন্দোলনটা হচ্ছে, এই বিপুল পরিমাণ মহিলাদের অংশগ্রহণ, তা কেবলমাত্র একটা খুন আর ধর্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা কেন হচ্ছে? যুগ যুগ ধরে মেয়েদের ওপর যে অত্যাচার, নির্যাতন চলছে, সেই নির্যাতন থেকে মুক্তি, মানে নারী মুক্তি, নারী স্বাধীনতা, সমানাধিকার, এগুলো চলে এসছে। তার ফলে যখন ওই রাতের ডিউটি বন্ধ বা বেশি ডিউটি দিতে হবে না মেয়েদের, সরকার যখন রাতের সাথী প্রকল্প এনে ফতোয়া জারি করে, তখন মেয়েরা বলেন রাত দিন ঘুমনে কি আজাদি, रेपिस्ट से आज़ादी, थ्रेट কালচার से आज़ादी, না বলনে কি আজাদি, হা করনে কি আজাদি, এখান থেকে আসে এটা। তার ফলে এই গোটা আন্দোলনের মধ্যে বিজেপি, আরএসএস এরা নেই। টিএমসি চাইছে ওরা আসুক, ওরা দখল নেই, তাহলে তৃণমূলের বেঁচে থাকাটা সম্ভব। কিন্তু এটা তো জনগণ হতে দিচ্ছে না। যে ঘটনা ঘটে না সেটা পুলিশ বুঝতে পারে,
যেমন ধরুন 5 জন মিলে বেশি থাকলে গন্ডগোল হয়ে যাবে বলে বিশাল অঞ্চলে 163 ধারা এখনকার বিএনএসএস জারি করেছে পুলিশ। আবার কলতানের কথাতে অশান্তি হতে পারে বলে কলতানকে গ্রেপ্তার করা হয়, কিন্তু যখন আরজিকর ভাঙচুর হয় সেটা পুলিশ জানতে পারে না। হ্যাঁ, এখানে পুলিশের রোলটা হলো ওদের বর্ণনা অনুযায়ী কর্ডন, ছবিতে মিডিয়া আনে ওই কর্ডনের ভেতরে অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত লোকের অনুপ্রবেশ। তারপরে যে ক্রাইম সিনের কথা বলা হচ্ছে, যদি আদপে ওটাই ক্রাইম সিন হয়, তাকে প্রোটেক্ট করবার জন্য পুলিশের যে ভূমিকা তা না থাকা। ক্রাইম সিনের পাশের ঘরটা যখন ভেঙে ফেলা হচ্ছে তাকে প্রোটেক্ট না করা। পুলিশের ভূমিকা দেখা গিয়েছে যে কত তাড়াতাড়ি ডেড বডি সৎকার করে দেওয়া যায়। এগুলো সব প্রশ্নের সামনে দাঁড়িয়েছে। এটারই কন্টিনিউয়েশনে দেখতে হবে বামপন্থী কর্মীদের 18-19 বছরের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে নোটিশ দিয়ে ডেকে পাঠানো। কে ফেসবুকে পোস্ট করেছে তার জন্য সে থাকে পলতায়, তাকে ডেকে পাঠানো হচ্ছে বিধাননগরে। এ ঘটনাগুলোর মতনই কলতানের ঘটনা। এখানে প্রোঅ্যাক্টিভ রোল, যে একটা ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে তা আগাম অনুমান করে শার্লক হোমসের মতো ছাপিয়ে পড়ে কলকাতা পুলিশ, বিধাননগর কমিশনারেট তারা একটা বড় ভূমিকা নিল, কিন্তু তার চোখের সামনে বিধাননগর কর্পোরেশন লুট হলো, গোটা রাজ্যের সমস্ত মিউনিসিপ্যালিটি ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন লুট হয়ে গেল। যারা এই লুটপাট করে ক্ষমতা দখল করলো তারা গরু পাচার করছে, বালি পাচার করছে, খুন করছে, তোলাবাজি করছে, এগুলো কোনোটাই পুলিশের চোখে আসে না। আজকে আরজিকরের ঘটনায় গোটা সমাজের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সব ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। আর মানুষ আক্রান্ত হতে 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 একটা সময় আসে যখন আর ভয় দেখানো যায় না, ভয়কে মানুষ জয় করে। এই সিস্টেমটার বিরুদ্ধে যা চলছে বাংলায়, এর বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে পড়েছে। কাজে এরা যাই আক্রমণ করুক, যতই ভয় দেখানোর চেষ্টা করুক, এই যে বলে দিল 2 মাস কোনো কেউ রাস্তায় থাকতে পারবে না, প্রতিবাদ হবে না, এটা কি সংবিধান অনুযায়ী ঠিক কথা? মানুষের প্রতিবাদ করবার অধিকার থাকবে না? সুপ্রিম কোর্ট তো বলেছে শান্তিপূর্ণ আন্দোলনে কিছু করা যাবে, কিন্তু রাজ্যের সরকার পুলিশকে দিয়ে তারা ফতোয়া জারি করলো 2 মাস প্রতিবাদ হবে না। আসলে বড় বড় পুজোর যারা মালিক, সেই সমস্ত মালিকরা ভয় পাচ্ছে হাজার হাজার মানুষ যদি তাদের প্যান্ডেলে আসে তাহলে তো উই ডিম্যান্ড জাস্টিস এই স্লোগান উঠবে। তো তার উত্তর তারা কি দেবে? তারা তাদের মণ্ডপে প্রতিবাদী মানুষকে প্রতিবাদ করতে দেখবে, এই ভীতি থেকে তারা বলছে 5 জন মানুষ একসাথে হবে না। তাহলে এর পরের যে প্রশ্ন এসে দাঁড়ায়, তাহলে কি মানুষ পুজো দেখতে যাবে না, ঠাকুর দেখতে যাবে না? তা তো সরকারই এই দায়িত্ব নিয়েছেন যাতে মানুষ উৎসবে পার্টিসিপেট না করে। এ তো ভয়ের লক্ষ্য। আসলে সরকার ভয় পেয়ে গেছে, শাসক দল ভয় পেয়ে গিয়েছে। ভয় পেলে অনেক ভুল করে লোকে, ওরা এখন ভুল করছে, যা করবে তাই ভুল। কোনো একটা এই তিলোত্তমার ঘটনার পর থেকে রাজ্যের সরকার এমন একটা সিদ্ধান্ত নিতে পারেনি যে সিদ্ধান্তটা ঠিক, যে সিদ্ধান্ততে পরে দাঁড়িয়ে থাকতে পেরেছে। সব থেকে সত্যি হচ্ছে এখন মানুষ শেষ কাজ যেটা করাবে ওনাকেই সরাবে।